পয়লা মে 2024 দুপুরে 1:50 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং কর্কট রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে 14ই মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে কর্কট রাশির তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। রাশির ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে, অর্থাৎ এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কোন কোন দিকেতে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা। কারণ দেবগুরু বৃহস্পতি নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, মহাধনী যোগ তৈরি করবে অতি অবশ্যই, যার ফলেতে অনেক কিছু ইচ্ছা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর জন্মকুণ্ডলিতে যদি এই রকম ধরনের কোনো যোগ থাকে তাহলে মনের ইচ্ছা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব, কোনো নেগেটিভ বা পজিটিভ আলোচনা নয়, যেটা সঠিক ফল নির্দেশ করবে সেই বিষয়টিকে আমি আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হবে, কারণ সব থেকে বেশি কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছ থেকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নামক এই গ্রহের কাছ থেকে কিন্তু পাওয়া গিয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি জাতক জাতিকাদের কাছেতে কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রেতে, এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে তথা লাভ স্থানেতে গোচর অবস্থান করতে চলেছে, অর্থাৎ প্রফিটেবল জায়গাতে গোচর অবস্থান করতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। একটা প্রশ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে আমি করব, যেটা হচ্ছে যে নবম ভাবেতে রাহু গোচর অবস্থান করছে, তার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে তোমাদের ভীষণ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, এই প্রশ্নের জবাবটা কিন্তু অতি অবশ্যই কমেন্টসে তোমাদের দেওয়াটা উচিত হবে। নবম ভাবেতে রাহুর গোচর অবস্থান কিন্তু অক্টোবর মাস থেকে হচ্ছে, যার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধা, বিশেষ কিছু টালবাহানা লক্ষ্য করা যাচ্ছে 2023 সালের অক্টোবর মাস থেকে। দেবগুরু বৃহস্পতি নবম ভাবের অধিপতি যখন একাদশ ভাবেতে মে মাস থেকে গোচর অবস্থান করবে, সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। একাদশ ভাব থেকে কিন্তু আমরা বড় ভাই বোন, স্বপ্ন পূরণ, লাভস্থান হিসাবে বিচার করে থাকে, অর্থাৎ লাভের জায়গা হিসাবে বিচার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রেতে অনেক সময়তে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে আমরা যে কোনো কাজেতে আমাদের যথাসাধ্য কিন্তু এফোর্ট দিচ্ছি, এফোর্ট দেওয়ার পরেতেও কিন্তু সেই কাজেতে সাকসেস পাওয়া যাচ্ছে না। যে সাকসেসটা এফোর্ট দেওয়ার পরেতেও কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিল না রাহু গ্রহের জন্য, সেই সাকসেসটি অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা মে মাস থেকে একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে। কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু পরিবর্তন, পদোন্নতি, পদ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে যদি সঠিকভাবে প্রচেষ্টা থাকে এই সময়ের মধ্যে, তথা মে মাস থেকে আমি যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে যদি সঠিকভাবে প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু সব দিক থেকেই উন্নতি লক্ষ্য করা সম্ভব। সঠিক প্রচেষ্টার মাধ্যমে কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু সম্ভব হবেই, আমি এই কথাটা বলতে পারি। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে এবং একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান অনুযায়ী বলা চলে যে ব্যবসা ক্ষেত্রেতে কিন্তু নতুন দিগন্ত
পাওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। যে সকল রাশি কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, অনেকদিন ধরে ব্যবসাতে কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছিল অথবা উচিত কোনো লাভ তুলতে পারছিল না ঘরেতে, তাদের ক্ষেত্রেতে বলা চলে যে ব্যবসাতে কিন্তু নতুন কোনো আশার আলো অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা যদি কেউ শুরু করতে চায়, সেই সকল ক্ষেত্রেতে আমি বলবো যে অতি অবশ্যই শুরু করা যেতে পারে, বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে মে মাস থেকে। তবে অতি অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলীটাকে বিচার করে নিতে হবে, কোন ধরনের ব্যবসা খুললে অত্যধিক বেশি উন্নতি হবে সেই বিষয় নিয়ে কিন্তু আগের থেকে কিন্তু একটা ধ্যান ধারণা নিয়ে নেওয়াটা উচিত হবে। বিশেষ সুইটেবল অনুযায়ী কিন্তু লগ্নি করাটা উচিত হবে, যে লগ্ন চার্ট অনুযায়ী বা জন্মকুণ্ডলী অনুযায়ী, যেখানে কিন্তু বলবে যে এই অনুযায়ী ব্যবসা করলে, এই ব্যবসা করলে খুব ভালো, সেরকম ভাবে ব্যবসাটা করা উচিত হবে। যে সকল জাতক জাতিকা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে কিন্তু এই সময়ের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ মে মাসের পর থেকে। সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি শুভ গোচর দৃষ্টি থাকবার ফলে পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককেও বিচার করে থাকি, বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করে থাকি। তাই সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি এই গোচর দৃষ্টি অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে বেশ কিছু শুভ ফল আনতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা বিবাহ নিয়ে কোনো সমস্যা চলছিল বা বিবাহের কথাবার্তা ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছিল না, তাদের ক্ষেত্রেতে বলবো যে অতি অবশ্যই জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু বেশ কিছু বিবাহের কথাবার্তা ফাইনাল হতো বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টা কিন্তু দরকার, আর কিছু নয়। দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান অর্থনৈতিকভাবে কিন্তু লাভ হতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে। একটা জিনিস তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে, কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এই প্রশ্নটাও করলাম যে নবম ভাবেতে রাহু গোচর অবস্থানের ফলেতে কিন্তু ধর্মক্ষেত্রেতে অথবা ধর্মের জায়গাতেও কিন্তু বেশ কিছু সমস্যা বা আস্থা হারিয়ে ফেলতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা ধার্মিক কাজেতেও বেশ কিছু বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, পিতার সাথে সম্পর্কের অবনতিও হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবং এইরকম সমস্যা কিন্তু 2023 অক্টোবর মাস থেকে লক্ষ্য করা যাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু কমেন্টসে অতি অবশ্যই জানাতে ভুলবে না। এই বিষয়ে আমি জানতে চাইলাম, অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এই বিষয়গুলিকে থেকেও কিন্তু অতি অবশ্যই উদ্ধার হতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। নবম ভাবের অধিপতি যখন একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে তখন কিন্তু তৃতীয় ভাবেতেও গোচর দৃষ্টি করবে। আবার কর্কট রাশির কিন্তু জাতক জাতিকাদের কাছে আবার একটা প্রশ্ন আমি কিন্তু করব যে নবম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান 2023 অক্টোবর মাস থেকে এবং তৃতীয় ভাব ও প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু মনের মধ্যে ভীষণ পরিমাণে কনফিউশন, নিজের সাহস এবং পরাক্রমের দিক থেকে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল কিনা, এবং অযথা দৌড়ঝাঁপ কিন্তু প্রচন্ড পরিমাণে কার্যসূত্রেতে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আলটিমেট ফল অনেক সময় দিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল একদম জিরো বা বেশ কিছু পার্সেন্টেজ হয়তো কম দেখা যাচ্ছিল, অর্থাৎ দেখা যাচ্ছিল যে 30% কি 40% কিন্তু সফলতা পাওয়া যাচ্ছিল। কমেন্টসে কিন্তু অতি অবশ্যই একদমই জানাতে ভুলবে না এইরকমই তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল কিনা। দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান পরিবর্তন এবং পঞ্চম গোচর দৃষ্টি যেহেতু রাশির তৃতীয় ভাবেতে থাকবে সেহেতু কিন্তু মে মাস থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে, অর্থাৎ সাহস এবং পরাক্রম জনিত যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নিজের কনফিউশন থেকে কিন্তু অতি অবশ্যই অনেকটাই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু একটা প্রোটেকশন কিন্তু লক্ষ্য করা যাবে, প্রোটেকশন দিতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি এই গোচর দৃষ্টির ফলেতে, অর্থাৎ রাশির তৃতীয় ভাবেতে বা লগ্নের তৃতীয় ভাবেতে যখন দেবগুরু বৃহস্পতি যখন গোচর দৃষ্টি করবে। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বুঝে থাকি, ছোট ভাই বোনদের সাথে
যে সম্পর্কে অবনতি হচ্ছিল অথবা ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের সমস্যা চলছিল, সেই প্রশ্নের কিন্তু সদুত্তর পেতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে। অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজেতেও কিন্তু বেশ কিছু সফলতা বা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে, যেহেতু রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। অর্থাৎ সঠিক প্রচেষ্টার মাধ্যমে উচিত ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং ভাগ্যক্ষেত্রেতে যে দৌড়ঝাঁপ বৃদ্ধির ফলেতে সাকসেস পাওয়া যাচ্ছিল না, সেই সাকসেস রেট কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ কিছু সুমধুর সম্পর্ক লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সকল জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যান করবার জন্য চেষ্টা করছিল অর্থাৎ সন্তান নেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করছিল, তাদের ক্ষেত্রেতে কিন্তু সেই ফ্যামিলি প্ল্যান সাকসেস হতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে। অর্থাৎ উপযুক্ত বেশ কিছু সময় লক্ষ্য করতে পারবে। এবং যে সকল জাতক জাতিকা সন্তানের কেরিয়ার সম্পর্কে কোনো ধরনের চিন্তায় ছিল, কোনো টেনশনে ছিল, সন্তানের কেরিয়ার নিয়ে কি হবে না হবে, পড়াশোনাতে সন্তানের কোনো উন্নতি হচ্ছে না, এই বিষয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মে মাস থেকে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষাও বিচার করে থাকি এবং পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি নবম ভাবের অবস্থান থেকেও কিন্তু আমরা উচ্চ শিক্ষার বিচার করে থাকি। তাই নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান, পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি দুর্দান্ত একটা কানেকশন কিন্তু তৈরি করছে অতি অবশ্যই কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রেতে উচ্চ শিক্ষার যোগ, মনের মধ্যে কনফিউশনের উত্তর অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাস থেকে। কারণ কি, রাহুর গোচর দৃষ্টি যেহেতু প্রথম ভাবেতে আছে, তাই মনের মধ্যেতে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছিল। তাই সেই জায়গা থেকে কিন্তু অনেক ক্ষেত্রেতে শিক্ষার ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। সেইখান থেকে কিন্তু একটা দেখবে স্টেবল পজিশন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। এবার প্রিয় দর্শক বন্ধুগণের কিছু প্রশ্ন আমার কাছে হয়তো থাকবে যে এত যে ভালো ভালো কথা বলা হলো সেগুলি আমাদের ক্ষেত্রেতে পূর্ণভাবে মিলবে কিনা। প্রথম কথাই আমি বলবো যে রাশিফলটা আমি বললাম সেটা লগ্ন এবং রাশি সাপেক্ষে দুই সাপেক্ষেই শোনা যাবে বা দেখা যাবে। লগ্ন ভিত্তিক দেবগুরু বৃহস্পতি কি ফলাদেশ করছে, রাশি ভিত্তিক দেবগুরু বৃহস্পতি কতটা ফল দেবে, পজিটিভ না নেগেটিভ, সব বিষয়তে কিন্তু দেখতে হবে তোমাদের। অর্থাৎ যেমন আমি ধরে নিচ্ছি তোমার কর্কট রাশি মেষ লগ্ন, কর্কট রাশি অনুযায়ী কি ফল দিচ্ছে, মেষ রাশি অনুযায়ী কি ফল দিচ্ছে, দুইটি ফলকে ট্যালি করো, ট্যালি করে তারপরে কিন্তু সঠিক বিবেচনা কতটা পজিটিভ দেবে কতটা নেগেটিভ দেবে সেই বিষয়ে কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ ধারণা অতি অবশ্যই পাবে। এবং আরেকটা কথা আমি বলবো যে দশা এবং মহাদশা কি চলছে, লগ্ন চারেতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে, সেইগুলোও কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। না হলে কিন্তু বললে হবে না যে আমার কিছু হচ্ছে না বা আমার কোনো গুরুত্বপূর্ণ কোনো লাভ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি লগ্ন চাটে অশুভ স্থানে বসে থাকে তার দায়িত্ব কিন্তু আমার নেই, বা অশুভ কোনো নক্ষত্রে বসে থাকলে তার দায়িত্ব কিন্তু আমার নেই। যেটা গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে ফল পাওয়া যাবে সেই ফলটাই আমি এখানে বলবো। একটা কথা আমি বলতে পারি যে দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে তখন কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেতে বেশ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই যদি লগ্ন চার্ট খুব একটা খারাপ না থাকে, ঘরে বসে কোনো ফল পাওয়া যায় না, উচিত প্রচেষ্টার মাধ্যমেতে সঠিক ফল পাওয়া যায়। তাই অতি অবশ্যই বলবো ঘরে বসে স্বপ্ন না বুনে কিন্তু সেই দেখে কিন্তু লাভ নেই, অতি অবশ্যই প্রচেষ্টা করে যাওয়া উচিত হবে। দেবগুরু বৃহস্পতির জন্য যে বিশেষ উপায়গুলিকে আমি বলছি সেগুলি কিন্তু অতি অবশ্যই বলবো যে নিজের কর্মের সাথে সাথে সেই কর্মগুলোকেও করে যেতে হবে, তাহলে কিন্তু উচিত ফল অতি অবশ্যই পাবে। প্রথমে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব ইমোশনাল হয়ে থাকে, কঠিন পরিশ্রমীও হয়ে থাকে। নবম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান অনেক ক্ষেত্রেতে কিন্তু নেশাগ্রস্ত করে তোলে। তাই অতি অবশ্যই কিন্তু সেই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, গুরুজনদের সম্মান করে চলা উচিত। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত হবে। যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করতে না পারো তাহলে ইউটিউবে সার্চিং করো বিষ্ণু সহস্র নাম, সেই পাঠটাকে চালিয়ে দাও নিজের কানের কাছে, নির্দিষ্ট সময়তে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নাও, তাতে কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবে। প্রতিদিন অতি অবশ্যই নির্দিষ্ট সময়তে বৃহস্পতি বীজ মন্ত্র
জপ করো 108 বার করে। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। প্রতিদিন এইটাকে করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং আমি যে কমেন্টসগুলোকে জানতে চেয়েছি, কমেন্টসের মারফতে যে প্রশ্নগুলো জানতে চেয়েছি, সেই কমেন্টসের উত্তর কিন্তু একদমই দিতে ভুলবে না। একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটাতে, এবং ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে শেয়ার করতে একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার কাছে কামনা করি দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।